আসসালামু আলাইকুম। বললাম একটা মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাকে সবাই ঢাকায় আমি স্বাগতম। তো প্রত্যেকটা ব্লগে আমি আপনাকেও কই, আমার নিজেরও কই, যদি আমি ভালো থাকি তাহলে আমি নেক্সট ব্লগ লয়ে হম। কিন্তু এই ব্লগটা আনতে আমার এত দেরি হয়েছে, কারণ আপনাকে বইনের এত জ্বর ঠান্ডা ছিল, আপনার বইনে কোথাও কইবার পারতো না, না কোনো ব্লগ করবার পারতো। তো এখন আমি সুস্থ নেই, চিন্তা করছি অনেক গ্যাপ হয়ে গেলো আমার ব্লগে। তো এটার লেগে আমি এই ব্লগটা লইয়া পড়ছি, আশা করি আপনাকে ভালো লাগবো। তো অনেকদিন ধরে আমার বড় দুইটা বাইক আমার কইতা ছিল, বোন তুই কিছু বানাস না, কিন্তু আমি তো অসুস্থ আছিলাম, কিছু বানাইতেও পারতাম না। তো আমি হালকা পাতলা সুস্থ হয়ে আমার ভাইয়া বলে কিছু বানাইতাছি, ভাইয়া আবার কইলো আমার খিদা লাগছে, ভাই কইছে খিদা লাগছে, আর আমি তো এক দুই পথ বানায় শান্তিতে থাকবার পারুম না। তো বাইরে বার্গার দেওয়ার আগে আমি একটু টেস্ট করে লইলাম। তো আমি এখন যাই বাইরে এই বার্গারটা দিয়ে পড়ি। অন্যদিকে আমি আবার একটা প্যান বহায় লইলাম, প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য সয়াবিন অয়েল। তো আমি এখন কিছু ফ্রোজেন আইটেম বাজুম, নাগেট, সসেস আর চিকেন বল। তো আমার আরেকটা ভাইয়ের প্রত্যেক দিন দোকানতে নাই আমার কাছে ফরমাইশ থাকে যে ওর লাগে আগেই কিছু বানিয়ে রাখতে হইব। তো আমি তো কতদিন ধরে কিছুই বানাইতে পারতাম না। তো আজকে ওই আবার কইলো ওর খিদা লাগছে, ওরে কিছু বানায় দিতে। তো আমি এখন তাড়াতাড়ি কি করুম, তো ফ্রিজ থেকে ফ্রোজেন আইটেম বাইজে ওরে তাড়াতাড়ি দিয়ে দিলাম। আপনার বইনে এরপর বাস্তা শৈল সসেস। আপনার বইনের একটা শখ কি জানেন, মানে রান্না করতে অনেক ভালো লাগে। কোনো কিছু আমি অল্প রান্না করতে পারি না, যে সময় রান্না করি অনেকগুলো রান্না করে ফেলাই, এটার লেগে আমি বকাও খাই। অন্যদিকে আমি আবার বানায় ফেলাইতেছি নাগা চিকেন, লইতেছি চিকেন লেগ পিস আর অনেকগুলো চিকেন কিউব করে লইছিলাম। তো এখন যা যা মশলা লাগে ম্যারিনেট করার লেগা, তো আমি এই যে ম্যারিনেট করে লইতেছি। প্রথমে আপনাকে বইনে দিয়ে দিল জিরা, লবণ, ধনিয়া পাউডার, কিছু অ্যাড করে দিল মাংসের মশলা। তো এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, মানে আপনারা যে যত খান অতটুক দিয়ে দিবেন, মানে আমরা তো অনেক ঝাল খাই, এটার জন্য আমরা একটু বেশি ব্যবহার করে ফেলাইলাম, 2 চামচ দিলাম। তো এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিবেন। তারপরে অ্যাড করে ফেলাইলাম হলো চিলি ফ্লেক্স। আমি সবসময় চিকেন ম্যারিনেট করার সময় একটু অয়েল স্প্রে করি, কারণ অয়েলটা স্প্রে করলে আপনার চিকেন ম্যারিনেটটা অনেক ভালো হয়। তো আমি একটু স্প্রে করে লইলাম। তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ। তারপর একটু অ্যাড করে ফেলাইলাম গোলমরিচের গুঁড়া। তো এখন খুব সামান্য একটু ভিনেগার অ্যাড করে নিলাম। তারপর একটু সয়া সসও দিয়ে লইলাম। সবার শেষে একটু সুগারও অ্যাড করে নিলাম, কারণ এটা নাগা চিকেন বানাইতেছি আমি। তো এখন আমি মুরগিটারে মাই খালোমো, আপনারা করেন না, আবার আপনার গোবেন না, হাত ধুয়ে নেই, হাত ধুয়ে লইছি। এখন আমি মুরগিটারে মাই খামিকে একটা পলির র্যাপার দিয়া, তো এটা দিয়ে এখন আমি পুরো এখন ডাইকা টুইকা এক কোণে রাইখা দিব। ট্রাই করবেন যাতে 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, রাখলে আপনাকে মুরগিটা অনেক ভালো হইব। তো অন্যদিকে আমি আবার নাগা চিকেন একটা সস বানাইতেছি। প্রথমে দিয়ে দিলাম একটু মধু, তারপর দিয়ে দিলাম বারবিকিউ সস, তারপর দিয়ে দিলাম হলো সয়া সস, রেড চিলি সস, তারপর একটু দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, কারণ নাগা চিকেনটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, সবার লাস্টে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো অন্যদিকে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি আবার পলিটা উঠাই, এখন আমি আবার চিকেনটাকে কোট করে ফেলামো। আপনাকে বই এখন সবগুলো মুরগিরে কোট করে ফেলাইতেছে। তো কোট করার লেগে আমি লইছিলাম ময়দা, লাল মরিচ গুঁড়ো আর একটু লবণ। তো সবগুলো কোট করে আমি এখন তেলে ভাইজা ফেলামো। দেখেন আমার সবগুলো মুরগি কোট করা হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে তেলে দিয়ে দিব। চিকেন ভাইজানোর পর যে সময় আমি সসে কোট করুম, ওই সময় আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে গেছিলো। তো আমি আর আপনাকে ভিডিও করে দেখাইতে পারি নাই। অন্যদিকে আর আমার ভাই চিল্লা কইতাছে, বোন রান্না করতে এত সময় লাগে, কিন্তু রান্না করতে যে কত কিছু লাগে এটা যে রান্না করে ওই বুঝে। তো আমার কিন্তু স্পাইসি নাগা চিকেন হয়ে গেছে, আমি যে এখন তাড়াতাড়ি আমার বাইরে দিয়ে পড়ি। অন্যদিকে আবার কিছুক্ষণ পর বাইরে আবার খিদা লেগে গেল। তো আমি এখন নিউটেলা একটা খুইলা লইতেছি, একটা চাকুলে পাউরুটিরে কাইটা কুইটা এটার মধ্যে নিউটেলা লাগায় বাইরে দিয়ে পড়ো। তো আমার ভাইয়ের নিউটেলা অনেক পছন্দ, নিউটেলা দিয়েই ওই সময় ভাইয়ের ফরমাইশ আবার ভাইয়ের কোল্ড কফি খাইব।
তো কোল্ড কফির সব কিছু আমি জোগাড় করে লইলাম। কোল্ড কফিতে বেশি কিছু না, মিল্ক পাউডার, কফি আর চিনিটাই লাগে। তো এগুলা দিয়ে এখন আমি কোল্ড কফি বানায় ফেলাই। দিয়ে দিতেছিল আইস কিউব, সবার শেষে সামান্য একটু পানি। তো এই কয়টা উপকরণ দিয়ে আপনার মজার মজার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হয়ে যায়। তো আমি এখন তাড়াতাড়ি বানাবো না, আমার বাইরে দিয়ে পড়ি, কারণ আমার ভাই অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে। আমার একটাই কষ্ট লাগে যে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তা করেই খাইবার পারি না। তো অন্যদিকে আরেকটা বানায় লইছিলাম ঝটপট করে একটা কেক। তো আমার ভাইয়ার চকলেট কেক অনেক পছন্দ, আমার অনেক চকলেট কেক পছন্দ। তো আমি এই চকলেট কেকটা অনেক পরে কাটতে চাইছিলাম, ক্যামেরার ওই পাশে আমার দুই ভাই প্লেট লয়ে খাড়া রয়েছে যে আমি কবে কাটুম আর কবে অগো দিমু। তো আমি আপনাকে না দেখায় কেমনে কাটুম কন। তো আমি এখন চকলেট কেকটা কাইটা লইতাছি। তো আমি 12 পিস করে লইছিলাম আমার কেকটা। তো আমি ভুলেই গেছিলাম আমি যে সময় কেকটা বানাইছি আমি আপনাকে ভিডিও করে দেখাইবার পারলাম না, মানে কি কি দিয়ে বানাইছি আপনাকে রেসিপিটাও কইবার পারলাম না। আবার কোনোদিন যদি বানাই আমি আপনাকে অবশ্যই রেসিপিটাও দিমু। 12 পিস করে লইছিলাম আমি এই কেকটা। তো দেখেন আমার কেকটা কিন্তু কাটিং করা শেষ। তো আমি এখন তাড়াতাড়ি করে আমার বাইকও দিয়ে পড়ি। তো কেকটা কাটিং করতে করতে কিন্তু আমরা আমার ব্লগের অনেক শেষে পড়ছি। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ। আর আপনারা একটু দোয়া করেন আপনার বোনের গলাটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আরও যাতে সুন্দর সুন্দর ব্লগগুলো এবার পারে। তো আপনারা সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখাইবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।